গাইস, মানে তোমার সাথে মানে কিছু কথা কম, ঠিক আছে? মানে এর বিচারটা তোমরাই করবেন। কারণ হচ্ছে দেখো, মানে জোর জবরদস্তি বিয়া মানছি কোনটা কয়? যে ধরো বাপ মা জোর করে বিয়া দিল, একদম মেয়ের কোনো মত নাই, ওইটা কয়? নাকি বিয়ার আগত আশীর্বাদত কি পরবে, কোন কালারের শাড়ি নিবে, বা কত টাকার মধ্যে মেকআপ করবে, ওইটা কয়? তোমরাই কন, ঠিক আছে? তো মানে এই যে নষ্ট যে মেয়েটা ছিল, মানে যাই হোক, মানে এতদিন হচ্ছে মানে মন প্রাণে সেই ভাল পাচ্ছিল, ঠিক আছে? এলা মানে উইক যত দেখো অত ঘৃণা লাগে আর বমি পায়। যাই হোক, তো মানে এলা কয় যে উইক নাকি জোর করে বিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? উইয়ের কোনো ইচ্ছা ছিল না। তো বিয়ের আগত ছেলের সাথে তোর কথা হয়েছে ফোনত, ঠিক আছে? বা বিয়ের আগত ছেলে তো ফোন গিফট করছে 29,000 টাকা দিয়া। তো মোবাইলটা নেওয়ার সময় ভালো লাগছে, ঠিক আছে? আর হচ্ছে বিয়ার আশীর্বাদত কী কালারের শাড়ি নিবে ওইটা কর ভাল লাগছিল। আর বিয়ের আগত মুইয়ে, ঠিক আছে, মুইয়ে আসার মানে আশীর্বাদত ছিলাম। তারপরে হচ্ছে মুই বাড়ি এসম, তখন কিন্তু পার্সোনালি ওর সাথে মানে মুই দেখা করছিল। মুই ছিল মানে বাবার সাইডও ছিল, মোক যখন বাবা নিয়ে আসে, ঠিক আছে? তখন তুই একটাবার কর পাইল হয় যে মোর বিয়ের কোনো ইচ্ছা নাই বা মুই বিয়া করিম না, ঠিক আছে? বিয়ের আগত ঘন্টার পর ঘন্টা আমার বাড়ির লোকের সাথে কথা কইছে, আশীর্বাদ কী কালারের শাড়ি নিবে সেটা কইছে, ছেলে ফোন গিফট করছে, ফোন নিয়ার পাইছে, ঠিক আছে? এত কিছু করির পাছিস, আর এলা কি করছ তুই? যে মোর কোনো ইচ্ছা ছিল না, বাপ মা জোর করে বিয়ে দিছে, বাধ্য হয়ে বিয়ে করছো। তুই কি ছোট বাচ্চা যে ঝিনুক দিয়ে দুধ খাস, তোর বাপ মা তোকে জোর করে বিয়ে দিবে আর তুই চুপচাপ বিয়ে করে নিব? তো মানে কি আর কম কর মতো তো কোনো ভাষাই নাই। তো তারপরে হচ্ছে কালকে একটা স্টোরি দিছে, তা মুই এমনি করছিলাম যে মানসিক কান্দে নিজে কোনোদিনও সুখী হওয়া যায় না, ঠিক আছে? তো সাথে সাথে মোক রিপ্লাই করছে যে মোর কপালন নাকি দুঃখ আছে। তো এই যে মোর কপালটা তোমরাই দেখি না, কোনো জায়গাত লেখা আছে মোর কপালে যে মোর কপালে দুঃখ আছে? আর যাই হোক, তোর মতো তো আমরা করি নাই যে ফার্স্ট টাইম একটা ছেলের সাথে সংসার করছিল প্রায় 2.5-3 বছর। ওই জায়গা থেকে বাপ মা নিয়ে গেছে একদম ফুল মেয়ের মতো করে, ঠিক আছে? শাঁকা সিঁদুর সব কিছু মুছি দিয়ে নিয়ে গেছে, নিয়ে যায় আরও পরে একটা ছেলের সাথে বিয়ে দিল। ওটাখানে তুই 6 মাস একদম পুরা নটিংকি করে সংসার করলু, কোনো কাজ করিস না, কিছু না, পায়ে তাই তো বিছনার উপরত ভাত নিয়ে যায় দেয়, এমন একটা ব্যাপার, বুঝছেন তো? আর মানে আমার বাড়ির লোক ভাবে যে বয়স কম, হয়তো বয়স হলে ঠিক হয়ে যাবে। তো এই একটা ব্যাপার ছিল। আর হচ্ছে মানে যেই ছেলেটার সাথে মানে ফার্স্ট টাইম বিয়ে হয়েছে, সংসার হয়েছে, যাই হোক, তো মানে বর্তমানে তো এলা বিয়ের ওটাই আছে। তা উইয়েকে কোয়ার চাং তুই কেমন রে, যে একটা চেঙ্গি, ঠিক আছে, বিয়ে হয়েছে আর এক জায়গাত গেছে, ওর থেকে 6 মাস সংসার করি, আরও তোর কি মানে বিবেক কি এক ফোঁটাও কাজ করিল না নাকি? যে কেমন করি মুই, ভাই ভালোবাসাত মানুষ অন্ধ হয় কিন্তু এতটাও অন্ধ হয় না, ঠিক আছে? তা তো একটাই কথা কবার চাম যে অল্প ভালো করে দেখি শুনি রাখিস। কারণ ইয়ে যে চেঙ্গি, ঠিক আছে, ইয়ে তোকে ছাড়তে মানে ফার্স্ট টাইম যদি তোকে শাড়ি দিয়ে আরেকজন এটা যাওয়ার পায়, ইয়ে শাড়ি দিয়ে আরও তোর এটা আশির পায়, তো নেক্সট টাইম যে তোকে শাড়ি দিবে না তার কিন্তু কোনো মানে না, ঠিক আছে? তো অল্প দেখি শুনি রাখিস। আর গাইস, তোমরাই বিচার করেন এইটা, ঠিক আছে, যে ইয়ার বাপ মার এলা কী করা উচিত আর ইয়ার কী করা উচিত। আমার যে এতগুলা মানে টাকা পয়সা নষ্ট করিল বিয়াত, প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা, ওইটার ক্ষতিপূরণ আমার কাই দিবে? আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার ছেলের যে জীবনটা নষ্ট করিল এইটার ক্ষতিপূরণটা কাই দেবে, ঠিক আছে? তো তোমরা এটার বিচার করেন। আর তোমার কাছে তোমার একটাই অনুরোধ, যে বিয়ে করবেন, ছেলেগুলা বিয়ে করবেন অল্প দেখি শুনি করেন। প্রেম করে বিয়ে করো তাও ঠিক আছে, কিন্তু দেখি শুনি আর তাও বিয়ে করে না, একদম জীবন বরবাদ, ঠিক আছে? তো এটার বিচার যাতে ভগবান করে, যে উয়ে আমার মানে মোর কাকুক যেমন করে কান্দায়, তো উয়েও যাতে অমন করে কান্দে। আর মানে কি কমে এতটাই যে নোংরা মেয়ে ছেলে যে নিজের বাচ্চাটাকেও মারতে মানে একবারও ভাবিল না, ঠিক আছে? যে তাহলে ভাবো নিজের স্বার্থের জন্য কতটা নিচত নামের পায়, নিজের পেটের বাচ্চাকেও মানে মারতে এক ফোঁটা শঙ্কা করে না, ঠিক আছে? তো ভগবান এর বিচার তো মানে একদিন না একদিন ঠিকই করবো। তো আর কিচ্ছু করার নাই।